সেই হাইকোর্টেই দেখা গেল একটা নজিরবিহীন ঘটনা, একজন যুবক আইনজীবী এবং একজন প্রবীণ আইনজীবীর মধ্যে যে বাগদিতণ্ডা প্রকাশ্যে সবার সামনে, সেইটাকে কিভাবে দেখছেন আপনি? এটাকে একটা কথা বলবো, এটা হচ্ছে সে হচ্ছে আইনজীবী এবং স্বনামধন্য আইনজীবী, প্রত্যেকের কাছে সে ওরকম ভাবে ওর নাম হচ্ছে ওটা হচ্ছে উনি এরকম আইনজীবী সবার কাছে সম্মান পায়। এবং আর একটা ওনার দিক আছে, উনি এমপি, একটা বাচ্চা ছেলে, তার সঙ্গে ওইভাবে ঝগড়া। এটা তো কোনো পলিটিক্যাল মিটিং ছিল না, পলিটিক্যাল স্লোগান ছিল না। এর মধ্যে স্লোগান দেওয়াটাই ঠিক হয়নি আমার মতে, কারণ ওই উই ওয়ান্ট জাস্টিস, অ্যাডভোকেট যদি বলে উই ওয়ান্ট জাস্টিস, তাহলে মক্কেলরা তার কাছে আসবে কেন? ও তো বললো কিছুক্ষণ দেখলাম উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু লাস্টে যে শেষ পরিণতি যেটা দেখলাম সেটা চিন্তাই করতে পারি না। জুনিয়রের সঙ্গে এরকম আচরণ কেউ করে নাকি? নিন্দার যোগ্য। আপনি সুখেন্দু শেখর রায়ের কথা বললেন। সুখেন্দু শেখর রায় শাসক দলের রাজ্যসভার সাংসদ, তিনি এখনো সাংসদ রয়েছেন। কিন্তু একটা যেটা বিষয়, শান্তনু সেন কিন্তু বারবার আরজিকর নিয়ে একের পর এক তথ্য সামনে নিয়ে আসছেন, এবং তারপরে কিন্তু তার যে মুখপাত্রের পদ এবং তার পাশাপাশি যেটা বিষয় সেটা হচ্ছে তার যে হেলথ ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন কলকাতা পৌরসভার, সেখান থেকেও কিন্তু তার নামের ফ্লক সরিয়ে দিল। এই যে শান্তনু সেনের যেভাবে সরে যাওয়া, তাকে যেভাবে রদবদল, এইটাকে কিভাবে দেখছেন? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না এই জন্য, কারণ শান্তনু সেন অনেক সময় অনেক কথা বলেছে, যেগুলো না বলাটাই সমীচীন। আর শান্তনু সেন এখন বলছেন। আর কিন্তু সুখেন্দু বিকাশ রায় তিনি বিবেকের বলতে চেয়েছেন যে কথাটা, সেটাকে আমি সমর্থন করি। এবং উনি এমপি হয়ে সবকিছু ছেড়ে দিয়ে যেটা বলেছেন সেটা সত্যি কথাই বলেছেন। আমি শান্তনু সেনের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এই জন্য শান্তনু সেনকে দেখেছি সুযোগ সন্ধানী লোকের মতো ঘুরেছেন এবং অনেকে অনেক মন্তব্য করেছে, সেগুলো আমার মনের মধ্যে গেঁথে রেখেছি। কিন্তু সুখেন্দু বিকাশের সম্বন্ধে এটাই বলতে পারি, তাকে অনেকদিন আগে থেকে চিনি এবং তার বিবেকে যে কথা বলেছেন, এখনো যেটা বলছেন সেটা কারুর কাছে দমে যায়নি। স্যার, এই যে আরজিকর কাণ্ডের জন্য ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়া হলো, সেটাকে কিভাবে দেখছেন আপনি? ম্যাচ বাতিল করা কখনোই উচিত না। কারণ হচ্ছে যে পুলিশের বাহার দেখলাম, পুলিশ রাস্তার মধ্যে আটকাচ্ছে, আর যে পুলিশ এখন রেখেছে সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ারদের রাস্তায় ডিউটি, সেই সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাস্তায় কন্ট্রোল করতো, পুলিশের স্টেডিয়ামের মধ্যে ঢুকতো। সিভিক ভলেন্টিয়ার তো কম নিয়োগ হয়নি। এদের দায়িত্ব কি? গাড়ি ধরা। কারণ গাড়ি ধরার জন্য এদের রেখেছে। আপনি একটা গাড়ি নিয়ে যান কলকাতায়, 10 বার রাস্তা আটকাচ্ছে, পড়াশোনাও কিছু জানে না, ওই সব করে সিভিক ভলেন্টিয়ারের চাকরি ধরেছে, দাদা ধরে চাকরি করেছে। এবার গাড়ি ধরাই তাদের কাজ। আর যথেষ্ট পুলিশের ব্যবস্থা ছিল, ডার্বি ম্যাচ বন্ধ করা আমি সমীচীন মনে করি না।